তো দেখো, গতকালকে আমরা পড়ছিলাম হচ্ছে এই অধ্যায়ের যে বেসিক টুকু, অর্থাৎ প্রথম পৃষ্ঠার মানে প্রথম কয়েকটা পৃষ্ঠার কিছু বেসিক ইনফরমেশন যেগুলো আমরা জ্ঞানমূলকে কাজে লাগাবো। আজকে আমরা দেখব তার একটা স্টেপ আগে। তোমাদের কিন্তু গত ক্লাসের শেষে রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলের বাড়ির কাজ দিছি। আহ তার মধ্যে অনেকে আমাকে ইনবক্সে জমা দিছো, যারা দেওনি তারা নিজের নিজে করলেই হবে আর কি। আর ক্লাসের শেষে একটা অ্যানাউন্সমেন্ট আছে, এই নোট নিয়ে তারপর আরো বেশ কিছু নিয়ে ইনশাল্লাহ কাজে লাগবে। ঠিক আছে, তাহলে দেখো ওই বোর পরমাণু মডেল থেকে এখন আমরা একটা জিনিস আনবো, সেটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা। আচ্ছা, তো ওই রাদারফোর্ড আর বোর পরমাণু মডেল একবার হইলেও পড়ছো কি? রেইজ হ্যান্ড করো দেখি, অথবা চ্যাট বক্সে লিখো। একবার হইলেও পড়লে ওয়াই লিখো। আচ্ছা, সাকিবুল, অন্তর, তারপরে আর কেউ পড়ো নাই? আচ্ছা, হ্যাঁ, আরো পড়ছো, আচ্ছা ঠিক আছে। তাহলে পড়তে হবে, পড়াটা কিন্তু তোমাদেরই। এখানে আমি, আচ্ছা জিশানের বই নাই? নওশিন বলতেছো পড়ছো। আচ্ছা জিশান, বই কিন্তু কিনে ফেলবা, তোমাদের অলরেডি তোমরা 26 ব্যাচ না, তোমাদের 1 মাস কিন্তু পার হয়ে গেছে। লাস্টে গিয়ে এত বেশি পড়ার প্রেশার হবে, এই যে ফার্স্ট পেপারটা কোনো রকমে আরাম করে পার হইতে পারবা, সেকেন্ড পেপারে কিন্তু বেশ টাফ পড়া। তো একটু সিরিয়াস হইতে হবে। তাহলে পড়াশোনায় চলে আসি। যারা পড়ছো সবাই খুব ভালো করছো, যারা পড়ো নাই অবশ্যই পড়বা। তো দেখো, বোর পরমাণু মডেলে কিন্তু আমরা কৌণিক ভরবেগ বলতে একটা কথা পাই। এখন এই কৌণিক ভরবেগ জিনিসটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এইখানে একটা লাইন কিন্তু দেয়া আছে, এই লাইনটা যদি পড়ো, এই লাইনটা আগে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? প্রতিটি নির্দিষ্ট কক্ষপথ বা শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভরবেগ, সেই ভরবেগটা আবার কৌণিক। সেইটা h/2 পাই এর অখণ্ড বা পূর্ণ সংখ্যার গুণিতক হবে। এখন পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় এটা আমরা সবাই জানি বাচ্চাকাল থেকে। পূর্ণ সংখ্যা বলতে বোঝায় 1, 2, 3, 4, হাবিজাবি যা যা আছে, মানে কোনো ডট থাকা যাবে না, অর্থাৎ এটাকে আমরা প্রকাশ করি এন দ্বারা। তাহলে এখন এই জিনিসটাকে আমরা লিখবো। তো কৌণিক ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কৌণিক ভরবেগ হচ্ছে, দেখো ভালো করে, আমরা যখন শুধু ভরবেগ চিন্তা করি সেটা হচ্ছে আমার এমভি। এটা হচ্ছে আমার শুধু ভরবেগ, যেটাকে রৈখিক ভরবেগ বলা হয়। এই এমভি এর সাথে জাস্ট একটা আর গুণ করে দিলে সেটা হয়ে গেল আমার কৌণিক ভরবেগ। তাহলে শুধু এমভি থাকলে সেটা ভরবেগ, তার সাথে আর গুণ হয়ে গেলে সেটা কৌণিক ভরবেগ। এখন এই কৌণিক ভরবেগটা আবার কিভাবে হলো? এই কৌণিক ভরবেগটা h/2 পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক, অর্থাৎ n। এটাই হচ্ছে আমার সূত্র। তাহলে সূত্রটা খুব সহজে হয়ে গেল। তাহলে সূত্রটা কি? mvr সমান nh/2 পাই। এখন এইখানে এই জিনিসগুলা কি কি? এখানে n সমান কিন্তু 1, 2, 3, 4, এটা বলেই দিলাম। এইখানে m হচ্ছে তোমার ইলেকট্রনের ভর। এম হচ্ছে ইলেকট্রনের ভর। আচ্ছা, গতকালকে কিন্তু ইলেকট্রনের ভর বলছি। এখন তোমাদের মাঝে একজন বলবা, অর্ণব বলবা, ইলেকট্রনের ভর কত ছিল? ভাই আমি আচ্ছা বলো, অন্তর তুমি বলো। 9.11 into 10 inverse 28। একক কি? 28 যে বললা, একক কি হবে? 10 inverse 28 is a আর কি জি ইয়ার বলি গ্রাম। গ্রাম। সাকিবুল আনসার দিছো মেসেজে, খুবই ভালো। তাহলে এটা হচ্ছে আমার ইলেকট্রনের ভর। ভি হচ্ছে আমার ইলেকট্রনের বেগ। ভি হচ্ছে ইলেকট্রনের বেগ। এটা আহ, মানে ফিক্সড না, এটা তোমার আলাদা হইতে পারে। আর কি জিনিস? আর হচ্ছে তোমার যে কক্ষপথটা আছে সেটার ব্যাসার্ধ। আর হচ্ছে আমার কক্ষপথের ব্যাসার্ধ। ফাইন। এরপরে আর কি থাকলো আমার? এন তো কি জিনিস জানোই, আহ পাই কি জিনিস সেটাও জানো। আর শুধু আমার বাকি থাকতেছে এন, যেটা সেটা হচ্ছে কত নাম্বার কক্ষপথ।
কত নাম্বার কক্ষপথ? আর এই জিনিসটা হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হয়তো নতুন শিখবা। সেটা হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মান কারো জানা আছে? আচ্ছা, তোমরা সবাই আনমিউট, সরি ভাইয়া মিউট জানা করে আছে। রাখো তো। আচ্ছা, অন্তর বলো প্লাঙ্কের ধ্রুবক কি, কত? 6.626 into 10 inverse 34। 6.626 into 10 inverse 34। এখন এইটার বোধহয় এককটা মনে নাই নাকি? জুল প্রবাবলি জুল সেকেন্ড, ভাইয়া। জুল সেকেন্ড। আচ্ছা, এটার একক হচ্ছে জুল সেকেন্ড। ঠিক আছে, এখন তোমাদের একটা মজার জিনিস শিখাবো। আগে তোমরা একটা কাজ করো, একটা রিকোয়েস্ট করতেছি আমি তোমাদেরকে, কিন্তু ফোর্স মিউট করতেছি না, খোলা রাখছি কেন, যাতে তোমরা ফ্রিলি এক্সপ্রেস করতে পারো যে তোমরা কি বলতে চাও। এখন শুধু তখনই আনমিউট করবা যখন তোমরা কথা বলবা। এই যে অনেকে কিন্তু তোমরা হচ্ছে এই যে এই রনি, তারপরে হচ্ছে সাকিবুল, তোমরা অনেকে চালু রাখছিলা, যাই হোক সবাই অফ করছো, রনি তুমি হচ্ছে অফ করে ফেলো। তাহলে হবে কি, এই যে নয়েজটা আসতেছে না, আমি তো রেকর্ড করতেছি, যারা রেকর্ডেড দেখবে ওদের কিন্তু বেশ অসুবিধা হবে। আমি ফোর্স মিউট এর জন্য করতেছি না কিন্তু, মানে আমি তোমার কোঅপারেট করতেছি, তোমরাও একটু কোঅপারেট করো। আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখাবো বললাম, সেটা হচ্ছে জুল সেকেন্ডটা আমরা মুখস্থ, কথার কথা যে আমার মনে নাই, পরীক্ষার হলে মনে নাই, তখন কি করব? তখনকার একটা টেকনিক শিখাই দিচ্ছি। আমার সূত্রটা কি? MVR সমান NH/2 পাই। এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন এম এর একক কি? এম এর একক হচ্ছে কেজি। ভি এর একক ধরলাম মিটার পার সেকেন্ড, আমরা এসআই এককে নিলাম, যেহেতু এটা কেজি নিছি, এটা মিটার পার সেকেন্ড নিতে হবে। আর এর একক মিটার, ব্যাসার্ধ যেহেতু। এন কক্ষপথ নাম্বার, এটার কি কোনো একক থাকতে পারে? এটার কোনো একক নাই, সুতরাং ওটা বাদ। পাইয়েরও কোনো একক নাই, টু এরও কোনো একক নাই। তাহলে এই যে দেখো এইচ, এই এইচ এর একক হচ্ছে এইটা। এখন আমরা আরো এটা সুন্দর করে সাজাইতে পারবো। কিভাবে সাজাইতে পারবো দেখো। হ্যাঁ, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই জিনিসটাকে বলে হচ্ছে তোমার নিউটন। এই জিনিসটাকে বলে হচ্ছে নিউটন। এখন দেখো এইখানে আমরা একটা সেকেন্ড ইনভার্স বেশি নিয়ে নিছি না, এটা আমাকে ব্যালেন্স করা লাগবে। ব্যালেন্স করতে গেলে আমাকে কি করতে হবে? একটা সেকেন্ড গুণ দিতে হবে। তাহলে দেখো তো, আবার আগের মতো হয়ে গেল। আর কি থাকলো আমার? এস থাকলো। এখন আমার আবার জিনিসটা দাঁড়াইলো এরকম, নিউটন মিটার সেকেন্ড। এই নিউটন মিটারকে আবার বলা হয় জুল। এই যে দেখো আমার জুল সেকেন্ড চলে আসলো, আমি কিচ্ছু মুখস্থই করলাম না। বলো টেকনিকটা কি ভালো লাগছে না লাগে নাই? মনে থাকবে তো পরীক্ষার হলে? আমি কিন্তু কিছুই মুখস্থ করলাম না, কিন্তু এককটা আমার। এইভাবে করে দুনিয়ার যত তোমার কঠিন কঠিন জিনিস আছে, এই ধরো আমি যদি ফিজিক্সের একটা সূত্র আনি, এই কুলম্বের সূত্রটাতে যদি যাও, F=K, এই কে টা হচ্ছে 9-10-এ পড়ছো, এখন পড়বা 1/4πε0। যেহেতু তোমরা 26 ব্যাচ, তাই আমি তোমাকে এসএসসি এর মতো করেই শিখাচ্ছি। তো K × Q1 Q2 / R²। এখন কে এর একক মনে রাখা ভাই খুব কঠিন। আমরা করব কি, এফ এর একক হচ্ছে নিউটন, লিখে ফেললাম, কেটা কে এর জায়গাতেই থাক। Q1 Q2 দুইটারই একক হচ্ছে কুলম আর কুলম, তার মানে কুলম স্কোয়ার / আর এর একক হচ্ছে মিটার, সুতরাং মিটার স্কোয়ার। তাহলে আমার কে এর এককটা কি দাঁড়াচ্ছে? নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। দেখছো কত সহজ? তাহলে আর জীবনেও কোনো একক মুখস্থ করবা না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আসো আমরা শক্তির শোষণ বা বিকিরণ বা বর্ণালী সৃষ্টির ধারণা, এই জিনিসগুলোতে আসবো। এখন একটা জিনিস আমরা গল্পের মতো করে একটা জিনিস শিখবো। ধরো যে আহ কোন একটা ব্যক্তি, ধরো যে আগেকার জমিদার গুলো বা ব্রিটিশদের কথা চিন্তা করতে পারো। আগেকার জমিদার গুলো কি করতো? এই যে গরিব মানুষদের শোষণ করতো না? শোষণ করার ফলে ওর সম্পত্তি বাড়তো নাকি কমতো? অবশ্যই বাড়তো।
এই বাড়ার ফলে সে একটা উপর লেভেলে যাইতো না। তাহলে চিন্তা করো, যখনই তুমি হচ্ছে উপরের দিকে যাবা, তার আগের স্টেপটা হবে তোমাকে শোষণ করতে হবে। তাহলে যখনই উপরের স্টেপে যাবা, তার আগের স্টেপটা হবে তোমাকে শোষণ করতে হবে। অর্থাৎ আমার ইলেকট্রন, দেখো আমি এখন খুব সহজ ভাবে বলবো, খালি মাথা খাটাবা। আমার ইলেকট্রন, এটা ইলেকট্রন যখন উপরের শক্তি স্তরে যাবে, তখন সে শক্তি শোষণ করবে, তখন সে শক্তি শোষণ করবে। ঠিক তেমনি একইভাবে এখন ধরো খুব দয়ালু একটা মানুষ, সে কি করে, ওর অনেক সয় সম্পত্তি আছে, কিন্তু ও মানুষদের হেল্প করতে পছন্দ করে। এখন এই ছড়ায় দেওয়ার জন্য একটা সময় ওর সম্পত্তির লেভেল নিচের দিকে আসবে না উপরের দিকে যাবে? অবশ্যই নিচের দিকে আসবে। অর্থাৎ আমরা এটা বিকিরণের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে দেখবা ইলেকট্রন যখন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসবে, তখন কি হবে? শক্তি বিকিরণ হবে। বলো বুঝতে পারছো কিনা? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না থাকলে, না থাকলে তো ভালোই। ভেরি গুড, সবাই বলছে বুঝছি। এখন দেখো, তাহলে আমরা এটা একটা নাম দিতে পারি যে শোষণ মানে নিচ থেকে উপরে। জাস্ট শর্টকাট আর কি, তোমরা যখন নোট করবা এটা নিজের মতো করে লিখবা। শোষণ মানে হচ্ছে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। আর বিকিরণ মানে হচ্ছে উপর থেকে নিচে, বিকিরণ মানে উপর থেকে নিচে। এখন একটা জিনিস ফিক্স থাকে প্রত্যেকটা কক্ষপথে। ইলেকট্রনের একটা শক্তি, যে ধরলাম এটা আমার 1 নাম্বার কক্ষপথ, এটা ধরে নিলাম 2 নাম্বার কক্ষপথ। তাহলে এই যে 1 নাম্বার থেকে যে 2 নাম্বারে গেল, এখানে একটা শক্তির পার্থক্য হবে না? এই শক্তির পার্থক্যটাকে আমরা ডেল ই দ্বারা প্রকাশ করি। এই ডেল ই নির্ণয় কিন্তু ছোটবেলায় পড়ছি তরঙ্গ অধ্যায়ে। এফ দ্বারা, এফ মানে কম্পাঙ্ক, আমরা এর আগে এফ দিয়ে পড়ছি, এখন পড়বো নিউ দিয়ে। তাহলে ডেল ই সমান এইচ নিউ, এটা হচ্ছে আমার ওই যে শক্তির যে পার্থক্যটা, সেটা নির্ণয়ের সূত্র। তাহলে বলো দেখি এই পৃষ্ঠায় কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, আচ্ছা, শাওমি 2106, এটার নামটা কি? তোমার নাম কি? নামটা রিনেম করতে পারো। দেখো ও একটা ভালো জিনিস বলছে, শোষণ মানে জমি আত্মসাৎ, বিকিরণ মানে দান দক্ষিণা। খুব সুন্দর কথা বলছো, কিন্তু তোমার নামটা জানতে পারলাম না। জি ভাইয়া, সমস্যা নেই। আমার নাম জিলানি। তোমার তোমার নাম কি? জিলানি। জিলানি। আচ্ছা, তুমি রিনেম করতে পারো, রিনেমের একটা অপশন আছে। তাহলে জিলানি কিন্তু খুব সুন্দর একটা কথা বলছে। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে দেখবো, যদিও এটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। আমাদের তো আর কক্ষপথ একটা দুইটা ফিক্সড না। এর আগে আমরা দেখছি যে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। এখন কথা হচ্ছে কতটা নিচ থেকে উপরে, কতটা উপর থেকে নিচে। যেমন এইখান থেকে আমার ইলেকট্রনটা এইখানেও যাইতে পারে, আবার এইখান থেকে এইখানেও আসতে পারে, আবার এইখান থেকে এইখানেও যাইতে পারে। এটা কিন্তু বিভিন্ন, মানে আমি কতটা তাপ দিচ্ছি বা কতটা শক্তি প্রয়োগ করতেছি সেটার উপর নির্ভর করে। এইটার বেসিসে আমাদের আরেকটা জিনিস পড়া লাগবে, সেটা হচ্ছে এই যে দেখো, এটা কিন্তু খুব সহজ জিনিস, বর্ণালী সৃষ্টি। এখানে দেখে হয়তো অনেকগুলা সিরিজ মনে হচ্ছে, আমি এটা এত সহজে বলবো সারা জীবন ভুলবা না। জিনিসটা হচ্ছে এরকম, যখনই উপর থেকে নিচে যাচ্ছে, তখনই শুধুমাত্র কিন্তু আমরা বিকিরণ হচ্ছে। আর বিকিরণ মানে আলো দেখতে পাবো, ব্যাপারটা কিন্তু এরকম। বিকিরণ মানে আলো দেখতে পারবো, অথবা দেখতে না পারলেও বুঝতে পারবো আর কি জিনিসটা। যেমন আমরা কিন্তু শুধুমাত্র দৃশ্যমান আলোই দেখতে পাই, বাকি কোনো কিছু দেখতে পাই না। আরো কি কি আলো আমাদের চোখের সামনে থাকে? 1 নম্বরে থাকে হচ্ছে ইউভি রে, সূর্য থেকে যেটা আসে। আমরা কিন্তু সেখানে শুধুমাত্র ওই দৃশ্যমান আলোটুকুই দেখতে পাই, বাকি সব কোনো কিছু কিন্তু দেখতে পাই না। তারপরে আর কি, এই যে আমাদের সবার বাসায় কিন্তু টিভির রিমোট বা এসির রিমোট বা যে কোনো রিমোট থাকে, রিমোট থেকে কিন্তু অবলোহিত রশ্মিটা গিয়ে বের হয়, কিন্তু ওটা আমরা দেখতে পাই না। তোমরা হয়তো ছোটবেলায় ফোন, আমি তো করতাম, তোমরা করছো কিনা জানি না, ফোনের ক্যামেরার নিচে রিমোটটা ধরে দিতাম, টিপ মারতাম, তখন দেখতাম যে একটা আলো দেখা যাচ্ছে।
এটা কিন্তু আমাদের অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে। তো এরকম জিনিস অনেক কিছু আছে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু সেটা এক্সিস্ট করে। এই এইখানে একটা জিনিস দেখো, আমাদের শোষণ শোষণ হইলে শুধুমাত্র অন্ধকার বা হচ্ছে কি বলবা, অনুজ্জ্বল, মেন কথা হচ্ছে কালো জিনিস দেখতে পাবো। অন্ধকার শোষণ হইলে অন্ধকার হয়ে যাবে জায়গাটা। তো শোষণ নিয়ে আমার কিন্তু কোনো মারামারি নাই। আমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে বিকিরণ, কারণ শুধুমাত্র বিকিরণের জন্যই বর্ণালী সৃষ্টি হয়। শুধুমাত্র বিকিরণের জন্যই বর্ণালী সৃষ্টি হয়। আর বিকিরণ কখন হয়, উপর থেকে নিচে না নিচ থেকে উপরে? মেসেজে লিখো দেখি, চ্যাট বক্সে। সাকিবুল লিখছো উপর থেকে নিচে, আয়েশা সিদ্দিকা উপর থেকে নিচে। আচ্ছা, বাকিরাও লিখতেছো, সবার নাম নিলে টাইম শেষ হয়ে যাবে। তো বিকিরণ মানে হচ্ছে উপর থেকে নিচে। এইবার দেখো, এই যে এইটা দুই থেকে, এটা ভালো করে দেখো, আমার এই চিত্রটাতে 2 থেকে 1-এ আসতেছে, 3 থেকে 1-এ আসতেছে, আবার এখানে দেখো 4 থেকে 2-এ আসতেছে, এখানে 6 থেকে 2 আসতেছে, সবকিছু কিন্তু উপর থেকে নিচে আসতেছে। তখনই আমরা বর্ণালী দেখতে পাবো। আর এই বর্ণালীটার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটা, সেটা হচ্ছে 1/λ। আমি কিন্তু খুবই সহজটা বলবো, 1/λ সমান, 1/λ, কিন্তু এটা শুধু ল্যামডা না, আজ এটা আমি আরেকটু পরিষ্কার করে দিচ্ছি তোমাকে। 1/λ সমান RH। RH জিনিসটা কি আমি এখনই বলবো, সমস্যা নাই। RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। কোন জিনিসটা কি এখনই দেখে নিবা। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না। যে এই যে একটা যে বিকিরিত আলো বের হইলো বা একটা তরঙ্গ বের হইলো বা যেটাই বের হোক, এই জিনিসটার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তাহলে আমার ল্যামডা জিনিসটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর এইচ, এই যে একটা নতুন জিনিস পাইলাম ভাইয়া, এটা তো জীবনেও দেখি নাই, কি জিনিস? আর এইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক। জিশান বলছো রিডবার্গ ধ্রুবক, ভেরি গুড। আর এইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ ধ্রুবকের ভ্যালুটা একদম পানির মতো করে মুখস্থ করবা, শিখাই দিচ্ছি। লিখবা কি দেখো, 10, 9, 6, 7, 8। সংখ্যাটা দেখতে যদি এভাবে মুখস্থ করো 1, 0, 9, 6, 7, 8, কঠিন লাগবে। কিন্তু দেখো 10, 9, 6, 7, 8 একক কি? একক হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 1। তাহলে খুব সহজে মুখস্থ হয়ে গেল না? ক্লাসেই কিন্তু পড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, কে যেন আনমিউট করে রাখছো, নয়েস আসতেছে। সাবিহা নওশিন, তুমি একটু মিউট করে রাখো আপু। আচ্ছা, এরপরে N1 জিনিসটা কি? N1 হচ্ছে কোথায় আসবে। N1 জিনিসটা হচ্ছে কোথায় আসলো, কোথায় আসলো। দেখো এই জিনিসটাতে, এই যে কমলা কালারেরটা যদি দেখো, সব ক্ষেত্রে কোথায় আসতেছে দেখো তো, 1 নম্বরে আসতেছে না? সব ক্ষেত্রে দেখো 1 নম্বরে আসতেছে, 3 থেকে হোক 4 থেকে হোক, সবগুলা কিন্তু 1 নম্বরে আসতেছে। এটা হচ্ছে N1, অর্থাৎ আসলো কোথায়। আর N2 হচ্ছে কোথায় থেকে, কোথায় থেকে আসলো, কোথায় থেকে আসলো। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলবো। আমি একটা, এই রেখাটা ধরো কালো কালি দিয়ে মুছে দিলাম। এখন এই রেখাটার আমাকে N1 এর মান কত আর N2 এর মান কত চ্যাট বক্সে লিখে দাও। এই যে কালো করা যেটা, এই যে এটা, এখানে N1 এর মান কত আর N2 এর মান কত? N1 এর মান হচ্ছে 1, N2 এর মান ভালো করে দেখো কোথায় থেকে আসছে। এই নাম্বারটা দেখো, নাম্বারটা ফলো করো। সাকিবুল আনসার দিছো, একটু ভাইয়া চেক করো। আমি কি বলছি, কোথায় থেকে আসছে, এইটা দেখো কোথায় থেকে আসছে। 5 নাম্বার থেকে আসছে না? জিশান ঠিক আনসার দিছো। তারপরে
আহ শাওমি ওটা জিলানি না? হ্যাঁ, জিলানি ঠিক আনসার দিছো, এটা ভেরি গুড, সবাই ঠিক আনসার দিচ্ছ। তাহলে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, সূত্রটা ক্লিয়ার হয়ে গেল। এখন এই যে লাইমেন, বামার, প্যাসচেন, ব্রাকেট, ভাই এগুলো মুখস্থ রাখবো কেমনে? তোমাকে প্রশ্নে দিয়ে দিবে যে লাইমেন সিরিজের অমুক একটা জিনিস বের করো, তখন তোমার মনে নাই যে এখানে N1 এর মান কত, মানে এটা কোনটাতে আসলো, তখন কি করবা? ঝামেলা না? এখন একটা ছন্দ শিখে রাখো। ছন্দটা হচ্ছে লামিয়ার বাম পাশের ব্রাঙ্কিওল ফুটো হয়েছে। লামিয়ার বাম পাশের ব্রাঙ্কিওল ফুটো হয়েছে। লামিয়াতে তোমার যেটা আসবে সেটা হচ্ছে লাইমেন, অর্থাৎ 1 নাম্বার। 1 নাম্বারে যদি ফেরত আসে সেটা হচ্ছে লাইমেন, মনে রাখবা, লামিয়া দিয়ে। 2 নাম্বারে যদি ফেরত আসে সেটা হচ্ছে বাম দিয়ে, অর্থাৎ বামার। আমি বাংলা ইংলিশ দিলাম মিক্স করে। 3 নাম্বারে যদি আসে সেটা হচ্ছে প্যাসচেন, প্যাসচেন। 4 নাম্বারে যদি আসে, আচ্ছা এটা 8 হয়ে গেছে, সরি। 4 নাম্বারে যদি আসে সেটা হচ্ছে ব্রাকেট। 5 নাম্বারে যদি আসে সেটা হচ্ছে ফন্ড। আর 6 নাম্বারে যদি আসে সেটা হচ্ছে হ্যামেড। তাহলে ছন্দটা মুখস্থ হয়ে যাবে না আজকের মধ্যে? বুঝতে পারলে ইয়েস লিখো। আচ্ছা, সাবিহা নওশীন লিখছো ইয়েস, জিলানি, আয়েশা সিদ্দিকা সবাই ইয়েস লিখতেছো, তাহলে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে এটা আমার ক্লিয়ার। এখন এইটা জিনিস দেখো, এটা তোমরাই করবা, আমি জাস্ট তোমাদের ধরাই দিব। চাইছে কি আগে সেটা দেখবা। চাইছে হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে mvr সমান NH/2 পাই। এইখানে তৃতীয় শক্তি স্তর দেয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে আমার এন। চাইছে পুরো mvr এর মান। তাহলে বলো তো এটা ক্যালকুলেট করে বের করতে পারবা কিনা? তাহলে বের করে আমাকে আনসারটা বলো কত হবে, ইনবক্সে লিখো। এখানে এইচ এর মান জানো, পাই এর মান জানো, এন এর মান তো 3 দেয়াই আছে। জিশান আনসার দিছো, আয়েশা সিদ্দিকা আনসার দিছো। আমি আনসারটা কিন্তু বলবো না। আনসারটা যারা রেকর্ডেড ক্লাস করতেছো তোমরা কমেন্টে জানাই দিবা। আমি বুঝবো কেমনে যে তোমরা ক্লাস করতেছো কিনা? যেহেতু এটা 1 নাম্বার ম্যাথ, 1 নাম্বার দিয়ে এখানে আনসারটা লিখে কমেন্ট করবা। ঠিক আছে, যারা রেকর্ড দেখতেছো তাদের জন্য। আচ্ছা, তোমরা যারা লাইভে করতেছো
আচ্ছা রনি, তুমি ক্যালকুলেটর নাই দেখে করতে পারো নাই, সমস্যা নাই, পরে ক্যালকুলেটর ম্যানেজ করে ওই কমেন্ট বক্সে দিয়ে দিবা। ঠিক আছে, আর বাকি যারা তোমরা আনসার দিছো সবারটাই ঠিক আছে। আচ্ছা তাহলে এটা তোমরা কমেন্টে জানাই দিবা। এরপরে দেখো, এই অঙ্কটা কিন্তু সেম জিনিস, কিন্তু একটু ঘুরাই দিছে। মেইন কথা, এম কক্ষপথ। ভাই এটা কি জিনিস দেখাইলেন? কক্ষপথ তো নাম্বার থাকে, এখানে আলফাবেট কেন? এখানে কিছুই না, এন সমান যদি 1 হয় সেটাকে বলা হয় কে। তেমনি একইভাবে এটা জাস্ট আলফাবেটিক্যাল অর্ডারে নিচে চলতে থাকে, অর্থাৎ কে এল এম। এই যে দেখো, 3 নাম্বার মানে এম, 4 নাম্বার মানে এন, এই 4 পর্যন্ত সাধারণত হিসাব করা হয়। তাহলে এম কক্ষপথ মানে হচ্ছে আমার এন সমান 3। এইখানে দেখো ব্যাসার্ধ আর সমানও কিন্তু দিয়ে দিছে। আর সমান আমার দিছে 3.6 ইন্টু 10⁻8 সেন্টিমিটার। আর কি চাইছে? কৌণিক ভরবেগ প্রথমে নির্ণয় করতে বলছে। প্রথমে আমার এমভিআর পুরোটা নির্ণয় করতে বলছে। প্রথমে এমভিআর পুরোটা নির্ণয় করতে বলছে, সরি। তারপরে বলছে কি, এই এমভিআর থেকে তুমি তো এম এর মানও জানো, ভি আর এর মানও জানো, সেইখান থেকে আবার ভি এর মানও বের করতে বলছে। তাহলে এইটা যারা লাইভ করতেছো বা রেকর্ড করতেছো, সবাই এটা কমেন্টে জানাই দিবা 2 দিয়ে। 2 দিয়ে আনসারটা দিয়ে কমেন্ট করবা। ওকে, বলতে পারো এটা একটা হোমওয়ার্কের মতো। অবশ্যই ক্লাস শেষেই কিন্তু করে ফেলবা। আচ্ছা, এবার দেখো, এইবার চাইছে কি? এবার চাইছে হচ্ছে কোন কক্ষপথে। সবকিছু ভাই সেম জিনিস। এর আগেরটাতে তোমার ভি চাইছিল, এবার চাইছে হচ্ছে এন সমান কত। তাহলে বড় দেখি এগুলো পারবা কিনা, সহজ লাগতেছে না কঠিন? আচ্ছা ঠিক আছে, সবাই ইজি ইজি, ওকে। আচ্ছা সবাই বুঝছো? তাহলে এইটা হচ্ছে 3 নাম্বার দিয়ে, 3 নাম্বার দিয়ে আনসারটা দিয়ে দিবা সেম কমেন্টে। মানে এই ক্লাসে যে রেকর্ডিংটা থাকবে সেটার কমেন্টে আর কি। আমি এটা তো পিডিএফ দিয়ে দিব। তোমরা যারা পিডিএফ খুঁজো এটার, শোনো, এটা হচ্ছে তোমরা আমার যে ইউটিউবের একটা লিংক দিয়ে দেই না, ওই ইউটিউব ভিডিওর কিন্তু ডেসক্রিপশনে আমি এই যে ক্লাস নোট আর বাকি যত কিছু দরকার আছে ওগুলোর লিংক দিয়ে দিই। ঠিক আছে, তোমরা কিন্তু ওই পোস্ট থেকে ইউটিউবে ঢুকবে আগে, ইউটিউবে ঢুকে ওখান থেকে জিনিসটা নিবা। না, এসএস নিয়ে রাখছো ঠিক আছে, কিন্তু আমি কিন্তু পুরো পিডিএফটাই তোমাদের দিয়ে দিই। আগের গুলো বোধহয় পাওনি। তোমরা হচ্ছে ইউটিউবে যাবা, কিন্তু আমি ইউটিউব লিংকটা দিয়ে দিই, ইউটিউব থেকে নিয়ে নিও। আচ্ছা এবার দেখো, আমরা জাস্ট ছোট্ট একটা টপিক পড়ে আজকের ক্লাস শেষ করে দিব। কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, একদম বাচ্চা জিনিস, আমরা 9-10-এ তো এগুলা দুধ ভাতের মতো করে আসছি। কম্পাঙ্ককে একটু আগে যে প্রকাশ করলাম, আমরা ছোটবেলায় বোধহয় এফ দিয়ে প্রকাশ করতাম, সেটা এখন ইন্টারে গিয়ে প্রকাশ করব নিউ দ্বারা। এই যে ভি এর মতো, কিন্তু মাথাটা একটু বাঁকা। নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা। এখন সি জিনিসটা কি? সি জিনিসটা হচ্ছে আলোর বেগ। আলোর বেগ কত কেউ জানো নাকি? জানলে কমেন্টে লিখো, চ্যাট বক্সে লিখো দেখি। 3 × 10⁸ 3 × 10⁸ আচ্ছা, সাকিবুল লিখছো 3 কোটি মিটার পার সেকেন্ড। আহ এখন এটা কোটি না লাখের হিসাব সেটা তো আমার আসলে মনে নাই। সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের মতো করে মুখস্থ রাখবা, 3 × 10⁸। আচ্ছা ঠিক আছে, সবাই ঠিক আনসার দিছো, সাকিবুল, অন্তর, আহ জিলানি, সবাই ঠিক আনসার দিছো। ওকে, তাহলে এটা বুঝে গেল। আর ল্যামডা কি জিনিস? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একসাথে কিন্তু আমার দুইটা সূত্র হয়ে গেল, কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য। এখন ভাইয়া তরঙ্গ সংখ্যা তো নামটা জীবনে প্রথম শুনতেছি, এটা কি করব? এটা কিছুই না, এই তরঙ্গ দৈর্ঘ্য আছে না, এই তরঙ্গ দৈর্ঘ্যের উল্টাটাই হচ্ছে তরঙ্গ সংখ্যা। এটাকে প্রকাশ করা হয়, এই যে কম্পাঙ্কের যে নিউটা লিখছো তার উপর শুধু একটা টুপি দিয়ে দিবা, নিউ নট। নট তো না, নিউ ক্যাপ আর কি। যাই হোক, ওটা অত ফ্যাক্ট না, কি লিখতেছো সেটা ম্যাটার করে। এইটাই হচ্ছে তোমার তরঙ্গ সংখ্যা, জাস্ট উল্টাটা। বলো দেখি বুঝতে পারছো কিনা? বুঝলে ইয়েস লিখো। আচ্ছা, জিশান বুঝছো, অন্তর বুঝছো, তারপরে হচ্ছে সাবিহা নওশিন বুঝছো,
ওকে, জিলানি বুঝতে, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বুঝতে ধরে নিলাম। এইবার এই জিনিসটা তোমার কাছে তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? ল্যামডা। এটা দেয়া আছে 700 ন্যানোমিটার। এখন বের করতে বলছে এই যে তরঙ্গ সংখ্যা, মানে কি তরঙ্গ দৈর্ঘ্যের একদম উল্টা। তারপর বের করতে বলছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক জিনিসটা ওই যে আমার নিউ। আর বের করতে বলছে শক্তি। এই তো ভাইয়া একটা নতুন জিনিস পাইলাম, কি করব? এটা আসলে নতুন না, একটু আগে যে ডেল ই সমান এইচ নিউ শিখছো, ওইটা দিয়ে এটা করতে হবে। তাহলে আমরা এক এক করে করে ফেলি। প্রথমে আমরা বের করব তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা সমান হচ্ছে 1/ল্যামডা, অর্থাৎ 1/700। এটা করলে আনসার আসবে একটা, সেটা হচ্ছে ন্যানোমিটার ইনভার্স 1। এখন কথা হচ্ছে যে ভাইয়া ন্যানোমিটারেই রাখবো নাকি মিটারে নিয়ে যাব? আচ্ছা, জিশান আনসার দিছো। আচ্ছা, তো এটা এখন কি করব? এখন কথা হচ্ছে যে আমি বলবো তোমরা মিটারে কনভার্ট করে নিবা। মিটারে কনভার্ট করা না সেফ, আর বেশি তো পেইনফুল না। 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। তাহলে এই জিনিসটা তো কনভার্ট করতে বেশি প্যারা হওয়ার কথা না। তাহলে 700 ন্যানোমিটার সমান কি হবে? 700 ন্যানোমিটার সমান হবে 700 × 10⁹ খুবই সহজ। এই জিনিসটা দিয়ে আনসারটা করে ফেলবা। এরপরে হচ্ছে আমরা কি করব, এটা কিন্তু কমেন্টে লিখবা। এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার দিয়ে আনসার দিবা কমেন্টে। চ্যাট বক্সে অনেকে দিচ্ছ, তোমরাও কমেন্টে গিয়ে আনসারটা করে আসবে আরেকবার যখন ক্লাসটা করবা। এরপরে হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্কের সূত্রটা ছিল c/ল্যামডা। সি এর মান আমরা জানি, ল্যামডার মান তো দেয়া আছে। এই যে এখানে যদি তুমি মিটারটা না করো তাহলে কিন্তু ঝামেলা, কারণ তুমি সি এর মানটা কিন্তু 3 × 10⁸ মিটার পার সেকেন্ডে রাখছো। সুতরাং তোমাকে এই 700 ন্যানোমিটারটাকেও মিটারে নিয়ে যাইতে হবে। এরপরে থাকে হচ্ছে যে শক্তি। শক্তি সমান কি? শক্তি সমান হচ্ছে এইচ নিউ। এইখানে নিউ থেকে যা মান আসবে সেটা এইচ এর সাথে গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে 4 নাম্বার আনসার লিখে এটা কমেন্টে দিয়ে দিবা। ঠিক আছে। এরপরে হচ্ছে এই জিনিসটা, এইটা একটা তোমাদের চকলেট ম্যাথ, মানে এইটা তোমরা বাসায় নিজে খুব ভালো করে মাথা খাটায় সলভ করবা। ঠিক আছে। আজকে কিন্তু আমরা অনেক কিছু শিখছি। তো বলো আজকের ক্লাসে কোনো সমস্যা হয়েছে, বা ক্লাসের রিভিউ বলো। 1 মিটার সমান, সাকিবের প্রশ্ন করছে 1 মিটার ইকুয়াল 10⁻৯ ন্যানোমিটার। না না, 1 মিটার সমান 10⁹ 9 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার সমান 10⁻৯ মিটার। আচ্ছা, ক্লাস সম্পর্কে কারো কোনো কমেন্ট থাকলে করতে পারো, যে ভাইয়া ভালো লাগলো, খারাপ লাগলো, বা এটা অন্যভাবে বুঝাইয়েন, যে কোনো। ভাই তোমরা যারা আগের রেকর্ড স্লাইডটা যদি দেখতেছো, আরেকবার একটু বুঝাইতেন। আগের স্লাইডে কি আছে? ওই কোন জিনিসটা ভাই ভাইয়া? নেনোমিটার, এগুলো নেনোমিটার থেকে মিটার, এগুলো একটু আরেকবার যদি বুঝাইতেন, বুঝি নাই। আচ্ছা, ন্যানোমিটার থেকে মিটারে বলতে জিনিসটা এরকম। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে 1 মিটার সমান কত সেন্টিমিটার, বলো দেখি। 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। এখন এই জিনিসটাকে যখন কেউ জিজ্ঞেস করবে 1 সেন্টিমিটার সমান কত মিটার, তখন কি করবা? তো আবার কি করতা বলো? 1/100 ভাগ করতা কইরা না? 100 ভাগ করার জন্য আর কি ভাগ করতে হবে। হ্যাঁ, 100 ভাগ করতা। এইখানেও জিনিসটা হচ্ছে সেম। 1 মিটার সমান 10⁹ 9 মিটার, এটা মুখস্থ করবা। যখন তোমার 1 ন্যানোমিটার চাইবে, 1 ন্যানোমিটার সমান কত মিটার, তখন কি করবা? 1/10⁹ 9 মিটার। জাস্ট এইটাই। এবার বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তাহলে এটা আপলোড আমি করে দিব। আচ্ছা সবাই, আয়শা সিদ্দিকা বলছে সুন্দরভাবে বুঝাইতে পারে না, সাবিয়া নসরুল বলছে অনেক ভালো হয়েছে, 5 মাসটা অল ক্লিয়ার। আচ্ছা, বাকিরাও করতেছো, অন্তর ভালো, ওকে। তাহলে তোমরা হচ্ছে এইটার আমি রেকর্ডটা দিয়ে দিব, সেটা চাইলে আবার করবা। আর যেটার আমি উত্তরগুলো কমেন্টে দিতে বললাম সেগুলো কিন্তু অবশ্যই দিবা। ঠিক আছে ভাইয়া। আর একটা অ্যানাউন্সমেন্ট আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।